হ্যাঁ, যাক আজকে আমরা যে বিষয়ে আর কি আলোচনা করব সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও নিয়ে আজকের ক্লাসটা হচ্ছে। তো প্রথমে আমরা এই রেশিওটা, গোল্ডেন রেশিওটা কি এইটা আগে বুঝতে হবে। ঠিক আছে, গোল্ডেন রেশিওটা কি, কিভাবে, কেন। প্রত্যেকটা আমাদের ভিতরে আর কি এই সংখ্যাটা সবার ভিতরে আছে এবং হচ্ছে এই রেশিও অনুযায়ী পৃথিবীর সবকিছু চলছে। ঠিক আছে, এই সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে এরকম, শূন্য থেকে শুরু করি। শূন্য, শূন্যর পর কি হয়? এক হয়। শূন্যর পর কত হয়? এক। আচ্ছা, শূন্য এবং এক যদি আমরা যোগ করি তাহলে কত হবে? শূন্য এবং এক যোগ করলে কত হবে? তাহলে এখানে যোগফল হবে এক। আচ্ছা, এবার এক এবং এক যদি যোগ করি তাহলে কত হবে? তাহলে এখানে হবে দুই। এবার দুই আর এক যদি যোগ করি কত হবে? এই দুই আর এক মানে প্রত্যেকটা শেষে দুইটা সংখ্যা যোগ হবে। হ্যাঁ, তাহলে কত হবে? তিন। এবার তিন আর দুই যদি যোগ করি কত হবে? মানে এইভাবে চলতেই থাকবে। বুঝতে পারছি? বুঝাই নাই? আচ্ছা, তার মানে হচ্ছে শূন্য থেকে শুরু হয়ে এইভাবে ধারাবাহিক ভাবে এই দুইটা সংখ্যা যোগফল যত হবে এটাই হচ্ছে গোল্ডেন রেশিও। একটা বস্তু, সেটাই হচ্ছে গোল্ডেন রেশিও। ক্লিয়ার? আমি বুঝাইতে পারি নাই? অর্থাৎ শূন্য থেকে শুরু করে আমরা যে এই যে সংখ্যাটা আছে এই ধারাবাহিকটাই কি আমাদের সবার ভিতরেই আছে। ইভেন সবকিছু কিন্তু পৃথিবীর এই এই রেশিওর মধ্যে চলছে। হ্যাঁ, গোল্ডেন রেশিও। যেমন এই দেখেন, এই যে একটা মানুষের ফেস, এই যে কানটা, কানটা পুরাই গোল্ডেন রেশিও। এই যে ফেসটা, ফেসটা হচ্ছে পুরাই গোল্ডেন রেশিও। এইখান থেকে এই অংশটা, এটা হচ্ছে পুরা গোল্ডেন রেশিও। এই জায়গা থেকে এই যে নাকের এই অংশটা, এটা হচ্ছে পুরা গোল্ডেন রেশিও। অর্থাৎ এই রেশিও মেনটেন করে সবকিছু চলছে। এই যে এক, এক, দুই, তারপর তিন, তারপর হচ্ছে পাঁচ, তারপর আট, এইভাবে চলতেই থাকবে। হুম? এটা হচ্ছে গোল্ডেন রেশিও। আমরা এইটা কাজ করার সময় আমাদের এখানে স্পেসিফিকেশন শীট আছে, এটা দেখে দেখে করবো। তা কি করতে হবে? প্রথম হচ্ছে এই স্যাম্পল ইমেজটা আমাদের ওপেন করতে হবে। তা অলরেডি আমি এটা ওপেন করে ফেলছি। হ্যাঁ, আমার অলরেডি ওপেন করা আছে। এরপর কি করতে হবে? এরপর করতে হবে হলো, আচ্ছা, সেট দ্য ইমেজ অপাসিটি 50%। অর্থাৎ এই ইমেজের অপাসিটিটা কত করতে হবে? 50% করতে হবে। এটা শুধুমাত্র আমি এটা হচ্ছে একটা ইমেজ দিয়ে বোঝালাম। শুধু ইমেজ দিয়ে না, যে কোনো কাজ করতে গেলে আমরা এই রেশিওটা ফলো করে, এই রেশিওটা মেনটেন করে সেই কাজগুলো করতে পারি। আজকে প্রথম ক্লাস গোল্ডেন রেশিওর উপরে। এর উপরে এর আরো ক্লাস আছে, আমরা বিস্তারিত আস্তে আস্তে জানতে পারবো। ঠিক আছে, যাই হোক, এই যে প্রথম কি করবো এই কাজটা করার জন্য, এই ধরেন যে আমি এই ইমেজ দিয়ে এই কাজটা করব। এই ইমেজ দিয়ে একটা লোগো তৈরি করব এই রেশিও মেনটেন করে। সেই ক্ষেত্রে আমি কি করবো, এই ইমেজের যে ইয়াটা আছে, অপাসিটিটা আছে, এটাকে একটু আমি কমাই দিব। ঠিক আছে, অপাসিটি হচ্ছে এখান থেকে কত দিতে বলছি? ওখানে 50%। আমি এখানে ইমেজের অপাসিটিটা 50% করে দিলাম। এবার ইমেজটাকে আমি লক করে রাখবো যাতে কাজ করার সময় সে ঝামেলা না করে। ঠিক আছে, আমি লক করে রাখলাম। সেটা অবশ্য আমি সিরিয়ালে উল্লেখ করি নাই। ঠিক আছে, এত স্পেসিফিক ভাবে মানে এত বিস্তারিত দেইনি আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর কি করতে হবে? দিছি গো টু দ্য লেয়ার প্যানেল, লক লক দ্য লেয়ার এন্ড ক্রিয়েট এ নিউ লেয়ার। সরি, আমি এটা এইভাবে করব না, আমি সরাসরি লেয়ার দিয়ে করব। ঠিক আছে, আমি সরাসরি লক না করে আমি কি করব? লেয়ার দিয়ে করব। তা কি করতে হবে? লেয়ার প্যানেলে যাইতে হবে। লেয়ার প্যানেলে যাওয়ার পরে আমরা কি করব? এই লেয়ারটাকে লক করে রাখবো। এবার এখানে একটা নতুন লেয়ার তৈরি করে দিব। তারপরে এই ইমেজটার উপরে আমরা কাজ করব। আপনারা যখন এই ধরনের কাজ করবেন ঠিক এই প্রসেসটা অবলম্বন করেই কাজ করবেন, তাহলে কিন্তু ঝামেলাগুলো হবে না। ঠিক আছে, যা লেয়ার তৈরি করা হয়ে গেছে। এরপরের অপশন কি আছে? এরপর আমরা কি করতে হবে? এবার করতে হবে ক্রিয়েট দ্য ফ্লোয়িং গোল্ডেন রেশিও ফরম্যাট। এবার এই ফরম্যাটটা আগে তৈরি করতে হবে। হ্যাঁ, এই ফরম্যাটটা না তৈরি না করলে হবে। যদি আমরা এই স্পাইরালটা তৈরি করি আর কি গোল্ডেন রেশিওর জন্য, আমি যে কিছুক্ষণ আগে যে স্পাইরালটা দেখালাম, এখান থেকে শুরু করে এই যে একটা স্পাইরাল আছে, এইটা যদি আমাদের তৈরি করার দরকার হয় যে ডিজাইনে, সেই তখনই আমাদের এই ফরম্যাটটা তৈরি করতে হবে। না হলে আমি যে কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখাইলাম, এই সূত্রটা মেনটেন করলেও আমাদের চলবে। ঠিক আছে, সূত্রটা মেনটেন করলেও আমাদের চলবে। তা আমরা দুইটার কাজই শিখবো আর কি। ঠিক আছে, একবারে রুলস অফ থার্ড থেকে শুরু করে প্রথম পর্যন্ত আমরা শিখবো। ঠিক আছে, আচ্ছা,
কি করতে হবে, প্রথমে আমাদের এই ফরম্যাটটা দিতে, ফরম্যাটটা কিরকম আছে দেখেন, 1 ইঞ্চি 1 ইঞ্চি, তারপর হচ্ছে 2 ইঞ্চি, তারপর হচ্ছে 3 ইঞ্চি, তারপর 5 ইঞ্চি, তারপর 8 ইঞ্চি, এইভাবে চলে যাইতেই থাকবে। তা আমি এটা আগে তৈরি করে ফেলবো। প্রথম নিতে হবে কি 1 ইঞ্চি, 8 ইঞ্চি না। আমি এখানে কত দেখাইলাম, হয়তো আপনারা এটা তৈরি করার সময় প্রথমে 8 ইঞ্চিটা নেবেন, তাই তো? এটা কিন্তু নয়, এটা ভুল। 8-এর পরে যদি আমাদের আরো কোনো অবজেক্ট, আরো কোনো শেপের দরকার হয়, সেক্ষেত্রে কত হবে, 13 হবে। তাহলে কি আমরা 13 থেকে শুরু করব? না, আমাদের শুরু করতে হবে 0 থেকে। তো 0 তো নাই, তারপর কি করতে হবে 1, 1-এর পরে আবার 1, তারপর কি 2, তারপর 3, তারপর 5, তারপর এই ধারাবাহিক, মানে এখান থেকে যদি আমি এইভাবে ধরি, তাহলে এইভাবে ঘুরতে 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 যাবেন। আপনি যদি 20 তলা বিল্ডিং এর উপরে ওঠেন, 20 তলা বিল্ডিং এর উপরে সিঁড়ি দিয়ে ওঠেন, সিঁড়ির নিচে যদি দেখেন, এই যে সিঁড়ির রেশিওটা, এইটা হচ্ছে গোল্ডেন রেশিও। দেখবেন সিঁড়িটা আস্তে 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 ঘুরতে 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 উপরটা চিকন থেকে আস্তে আস্তে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গোল্ডেন রেশিও। ক্লিয়ার? আচ্ছা যাই হোক, আমরা ওই জিনিসটা এখন তৈরি করব। আচ্ছা, প্রথমে আমাদের করতে হবে কি, 1 ইঞ্চি 1 ইঞ্চি আমাদের একটা এখানে স্কোয়ার তৈরি করতে হবে। হ্যাঁ, 1 ইঞ্চি 1 ইঞ্চি আমি একটা এমনি ফিল কালারে অফ করে দিয়ে আমি স্ট্রোক কালার নিলাম। এবার আমি এখান থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি, সেটা 1 ইঞ্চি 1 ইঞ্চি হতে পারে, একের জায়গায় আপনি 10 ইঞ্চি হতে পারে। যদি এখানে 10 নেন, তাহলে এখানে কত হবে 20। এখানে যদি 20 নেন, তাহলে 20 আর 10-এ কত হবে 30। এই সূত্রটা অনুযায়ী আমাদের চলতে হবে, ঠিক আছে? এখানে আমি এক সংখ্যা দিয়ে বুঝাইছি। প্রথমে আমি 1 নিয়ে নিলাম, এখানে নিলাম হলো 1, এখানে নিলাম হলো 1, এরকম একটা আমার ইয়ে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার কি করতে হবে, এইটাকে জাস্ট 1 1-এর যোগফল হচ্ছে 1, তাই না? এই যে এখানে যে বলছি আমি 1 1-এর যোগফল কত 1, 0 আর 1-এর যোগফল 1ই, আর 1 1-এ আর 0 আর 1-এর যোগফল কত হবে 1 হবে। এই 0 আর যোগফল হবে 1, এই 1 এখানে আমি রেখে দিলাম। এই যে এইভাবে মেলানোর সময় আমাদের একটু ভালোভাবে মিলাইতে হবে। এখানে আমাদের দেখতে হবে যে লাইনগুলো সঠিকভাবে মিলছে কিনা, কারণ এটা ম্যান্ডেটরি। যদি আমাদের একটু কম বেশি এখানে হয়ে যায়, তাহলে যদি ওই পরবর্তীতে আমরা স্প্রাইটটা তৈরি করবো, সেখানে আমাদের ঝামেলা হয়ে যাবে। সেই ক্ষেত্রে যখন আমরা এখানে এই সেটিং করবো, এটা একটা অবজেক্টের সঙ্গে আরেকটা অবজেক্টের সুন্দরভাবে মিলে যায়, লাইনটা যাতে সুন্দরভাবে মিলে যায়, এইটাকে আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চাইলে আপনারা আমার সঙ্গে করতে পারেন, সমস্যা নাই। এবার কি করতে হবে, আচ্ছা, এরপর কি করতে হবে, 1 এবং 1 এইটা দুইটা যোগ করতে হবে। দুইটা যোগ করলে কত হয়, তারপরে আমাদের কি করতে হবে 2 ইঞ্চি পরিমাণ আমাদের একটা ইয়ে নিতে হবে। সেটা আমরা এবার তৈরি করে নিতে পারি, অথবা এটা আমরা ড্রাগ করে নিতে পারি। যদি তৈরি করে নেই, সেক্ষেত্রে আমাদের এইভাবে 2 ইঞ্চি 2 ইঞ্চি দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে, এইটার সঙ্গে আমাদের অ্যালাইন করে দিতে হবে, ঠিক আছে? অথবা এইভাবে সেটিং করতে হবে, বা এইভাবে অ্যালাইন করতে হবে। তো অ্যালাইন করার সময় যখন আপনি অ্যালাইন করবেন, অ্যালাইন করার সময় একটু ঝামেলা হতে পারে, যে এরকম ঝামেলা হতে পারে। সেই ক্ষেত্রে কি করবেন, যখন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যেটা লাইনের সঙ্গে অ্যালাইন করবেন, সেই লাইনটার উপর আরেকবার ক্লিক করবেন, ঠিক আছে? যাক, এই প্রসেসটা খুব জটিল, এটা প্রসেসে যাব না আমি। সরাসরি আমি একবার এইভাবে মিলাই দিব। হ্যাঁ, এইভাবে মিলাই দিব, এইভাবে মিলাই দিব। এখন দেখবেন এখানে কন্ট্রোল ওয়াই করে দেখবেন যে আমার লাইনটা আসলে মিলছে কিনা। হ্যাঁ, মিলে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমরা দুইটা এখানে পেয়ে গেলাম, তিনটা পেয়ে গেলাম, তাই না? 1 এবং 1 যোগ করে হয়েছে 2, এটা 2 পাইছি। এবার কত যোগ করতে হবে, এই 2 না 2 5 কেন হবে, এখানে 2 আর 1 কত হবে, তাহলে 2 আর 1 হবে 3। তাহলে আমরা এখানে যাব হলো এইভাবে, এইখানে এইটাকে বসাই দিলাম। এখন 3 আমি মানে এইভাবে করব, জাস্ট এইভাবে ড্রয়িং করে এই এই অংশ এবং এই অংশ মিলাই দিব। তাহলে দেখা যাবে যে এটার মাপ অটোমেটিক 3 হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি ট্রান্সফর্ম করে দেখি এটাকে, যে 3 হয়েছে কিনা, এই যে 3 3 হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? কারণ কি, এই 2 আর 1 3, ঠিক আছে? আচ্ছা, এরপর কত কত হতে হবে, 3 আর 2 এ 5, এটা হচ্ছে 3, এটা কত, এটা 2, এটা 3, কত হবে 5। তাহলে আমরা এখানে 5, সেটা আমরা ইয়ে করতে পারি, রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারি, অথবা এই রেক্ট্যাঙ্গেলটাকে কপি করে এখানে আমরা বসাবো। বসানোর পরে আমরা জাস্ট শিফট চেপে ধরে এই অংশটাকে জাস্ট এই কোণা বরাবর মিলাই দিব, ঠিক আছে? যদি মিলাই দিতে পারি, তাহলে কি হবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা এখানে এখন দেখবো, এখন মিলে নাই। আমরা কি করব, কন্ট্রোল ওয়াই চাপবো। চাপার পরে আমরা কি করব, এইভাবে এটাকে প্রথমে যে কোনো একটা লাইন মিলাই দিব, একদিক থেকে যে কোনো একটা লাইন আমরা মিলাই দিব। হ্যাঁ, এই যে মেলে নাই, একটু বড় করে জুম ইন করে সুন্দরভাবে এটা করতে হবে। তারপর কি করতে হবে, এটাকে জাস্ট এইভাবে ধরে এর সঙ্গে ইন্টারসেক্ট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা এভাবে হয়ে গেল।
এবার কত লাগবে 8, ঠিক আছে? তাহলে 8 কোন দিকে হবে, মানে এইভাবে কিন্তু ঘুরতে 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 যাবে। একটা জিনিস খেয়াল করবেন, এই যে এইটা হবে এখান থেকে শুরু হয়ে ডান দিকে যাবে, তারপর নিচে নামবে, তারপর ডান দিকে যাবে, তারপর উপরে উঠবে, তারপর আবার বাম দিকে যাবে, মানে এইভাবে কিন্তু চলতে থাকবে। মানে এইভাবে যদি আপনি ঘুরাইতে থাকেন তাহলে এইভাবে কিন্তু যায়, তাই না? এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এইভাবে ঘুরাইতে গেলে এইভাবে যাবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আমাদের পরবর্তী অবজেক্ট গুলো কিন্তু যখন তৈরি করব এইভাবে চলতেই থাকবে। তো আমি 8 পর্যন্ত নিচ্ছি, এটা নিলেই মোটামুটি আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। এরপর যদি আরো দরকার হয় তো আমরা সূত্র অনুযায়ী কত দরকার হচ্ছে আমরা সেই অনুযায়ী আমরা আরেকটা নিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, মিলে গেছে। ওকে, আচ্ছা, এটা আমার আজকে তৈরি করার দরকার ছিল না, আজকের ক্লাসের জন্য এটা তৈরি করার দরকার ছিল না, কিন্তু আপনাদের বোঝালাম যে আসলে গোল্ডেন রেশিওটা কি, ঠিক আছে? এইভাবে আসলে রেশিওটা মেনটেন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করতে হবে, আমাদের এখানে সিবিএলএম এ এখানে স্পেসিফিকেশন শিটে আমাদের সেটা দেওয়া আছে। এবার করতে হবে কি, ড্র এ সার্কেল ইকুয়াল টু ইচ স্কয়ার শেপ। এবার এই প্রত্যেকটা স্কয়ার শেপের মধ্যে একটা করে আমাদের সার্কেল তৈরি করতে হবে। ক্লিয়ার? প্রত্যেকটা স্কয়ার শেপের মধ্যে একটা করে আমাদের সার্কেল তৈরি করতে হবে। সেটা আমরা স্কয়ার শেপের মধ্যেও করতে পারি, অথবা এই সূত্র অনুযায়ী আমরা সার্কেল তৈরি করতে পারি, ঠিক আছে? তো আমাদের সূত্রটা কি? সূত্র বলছে যে 0 1 1 2 5 2 3 5 8 তারপর 13, এইভাবে কিন্তু চলতেই থাকবে, তাই না? তো আমরা এইভাবে কিন্তু এখন আমরা এই সার্কেলগুলো তৈরি করব। হ্যাঁ, তো আমরা কি করব, প্রথমে হচ্ছে আমাদের 1 ইঞ্চি 1 ইঞ্চি, তাই না? তো আমরা এখানে ইলিপস নিব 1 ইঞ্চি 1 ইঞ্চি। এক যেহেতু 1 ইঞ্চি 1 ইঞ্চি যেহেতু দুইটা আছে, তো আমি একটাই তৈরি করে নিলাম, আর তৈরি করার দরকার হবে না। আচ্ছা, এটাকে আমি কপি পেস্ট করে কাজ করতে পারি। তারপর হচ্ছে কপি পেস্ট ইন ফন্ট। হ্যাঁ, এটা আমি সাইজটাকে জাস্ট বাড়াই দেব। এরপর কত হবে, যদি 1 1 যোগ করি কত হতে পারে বলেন তো? তাহলে 2 হবে, তাই না? আচ্ছা, 1 1 যোগ করলে হবে 2। তো আমরা এখানে ট্রান্সফর্মে যাব, জাস্ট এটার মাপ দিয়ে দিব কত, 2 2 2 2। তারপর 2 আর 1 এ যদি যোগ করি তাহলে কত হয়? তাহলে এটাকে আবার একটা কপি করেন, কপি করার পর পেস্ট করেন, করার পরে এটাকে আবার করে দেন কত, 3 3/3। এমনি ভাবে এইটা এই 3 এবং এই হচ্ছে 2 যোগ করেন কত হবে, 5 হবে। তাহলে কপি পেস্ট ইন ফন্ট, তাহলে হবে 5 5। তারপরে 5 আর 3 এ যোগ করলে কত হবে, 8। তাহলে কপি পেস্ট, তারপর হচ্ছে এটা আমরা মাপ দিয়ে দিব 8। ক্লিয়ার? আচ্ছা, এই সার্কেল গুলোকে যদি আমি যেমন এই সার্কেলটার মাপ কত, শেষের সার্কেলটার এই বৃত্তটার স্কোয়ারটার মাপ কত, তার মানে এইটার এবং এইটা যদি আমরা অ্যালাইন করি তাহলে মিলবে না? অবশ্যই মিলবে। যখন আমরা পরবর্তীতে স্পাইরালটা তৈরি করব তখন এই বৃত্তগুলোকে জাস্ট এর মধ্যে দিয়ে আমরা স্পাইরালটা তৈরি করব। তো আমি আজকে স্পাইরালটা শেখাচ্ছি না, আমি সরাসরি এই বৃত্তগুলোকে নিয়ে কাজ করব। যা হোক, আর আমার এখানে এই ফরম্যাটও দরকার হচ্ছে না, এই ফরম্যাটও দরকার হচ্ছে না। মানে এই ফরম্যাট কখন করবেন আপনারা, যখন আপনি এই সূত্র অনুযায়ী বৃত্ত তৈরি করে আমাদের স্পাইরাল তৈরি করতে হবে। ধরেন যে আপনি একটা ফ্ল্যাট ডিজাইন করবেন, ফ্ল্যাটটার হচ্ছে আপনি যদি এখানে সার্চ দেন, গুগল করেন যে হচ্ছে গোল্ডেন রেশিও ফ্লেয়ার বা গোল্ডেন রেশিও পোস্টার, গোল্ডেন রেশিও ফ্লেয়ার, FLAYER ফ্লেয়ার। আচ্ছা, আমি ইমেজে যাই, বিভিন্ন সাইটের এগুলো এখানে চলে আসবে। এই দেখেন গোল্ডেন রেশিও অনুযায়ী এখানে ফ্লেয়ার তৈরি করা হয়েছে। হ্যাঁ, গোল্ডেন রেশিও অনুযায়ী ফ্লেয়ার তৈরি করা হয়েছে। গোল্ডেন রেশিও অনুযায়ী কোনটা আমি কোথায় সেটিং করব, গোল্ডেন রেশিও অনুযায়ী সেটা কিন্তু বলা হচ্ছে। এই যে লোগোগুলো এগুলো কিন্তু গোল্ডেন রেশিও লোগো, ঠিক আছে? এইভাবে কিন্তু গোল্ডেন রেশিও অনুযায়ী যেখানে লোগো তৈরি করছে এটা কিন্তু গোল্ডেন রেশিও লোগো, যেখানে ফ্লেয়ার তৈরি করছে গোল্ডেন রেশিও, ঠিক আছে? আপনি যদি ব্রিটিশের স্ট্রাকচার গুলো দেখেন দেখবেন যে এগুলোর মধ্যে গোল্ডেন রেশিও আছে। আপনি যদি মিশরের পিরামিড দেখেন দেখবেন যে এখানে গোল্ডেন রেশিও আছে। আমাদের যে মুখের ফেসটা আমরা ইয়েটা দেখাইলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ, আমাদের যে অবয়বটা সেটার মধ্যেও গোল্ডেন রেশিও। আপনি যদি দেখেন একটা বিড়ালের মুখ, সেখানেও দেখবেন গোল্ডেন রেশিও। আপনি একটা যদি দেখেন ঈগলের মুখ, ওখানেও দেখবেন একটা গোল্ডেন, মানে রেশিও অনুযায়ী তৈরি হয়ে গেছে সবকিছু, ঠিক আছে? তো যাই হোক, আমরা সেটাই আজকে শিখবো কিভাবে গোল্ডেন রেশিও মেনটেন করে আমরা লোগো তৈরি করতে পারি বা অন্যান্য কাজগুলো করতে পারি। আমি ফরম্যাটটা বাদ দিলাম। তাহলে এই সূত্র অনুযায়ী যে কয়েকটা আমাদের সার্কেল দরকার আমি সেটা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এবার
এরপরে কি করতে হবে আমি সেখানে দিয়ে দিছি। নাও সেট দ্য সার্কেল টু দ্য গোল্ডেন রেশিও অফ ইমেজ। এই ইমেজের গোল্ডেন রেশিও অনুযায়ী এই সার্কেলগুলোকে সেট করতে হবে। কিভাবে করতে হবে সেটা কিন্তু এখানে আমি একটা পিকচারের মধ্যে সেটা দেখাই দিছি। ইট শুড লুক এক্স্যাক্টলি লাইক দিস, এইরকম হতে পারে, ঠিক আছে, এরকম হবে। প্রত্যেকটা অবজেক্ট দেখেন এখানে গোল্ডেন রেশিও অনুযায়ী আমাদের জিনিসগুলো কিন্তু মিলে গেছে, তাই না? যেমন এই যে ঠোঁটের এই জায়গাটায় গোল্ডেন রেশিও, চোখের এখানে গোল্ডেন রেশিও, তারপর ঠোঁটের এই অংশটায় গোল্ডেন রেশিও, আবার এই যে নিচের অংশটা এখানে গোল্ডেন রেশিও। এইভাবে আগে আমাদেরকে কি করতে হবে, এই বৃত্তগুলোকে এখানে সেট করতে হবে, ঠিক আছে, বসাতে হবে। আমরা সেটা করব, ঠিক আছে। এটার ইয়া কি, আপনি এইটাকে পুরোটাকে ধরে এই চোখে নিয়ে আসেন, এই চোখের এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পরে আপনি চারিদিক থেকে অল্ট এবং শিট চেপে ধরে এটাকে রিসাইজ করেন, এভাবে রিসাইজ করেন। রিসাইজ করে যে কোনো একটা অবজেক্ট এখানে আপনি মিলাই দেন, একটা অবজেক্ট জাস্ট মিলাইতে হবে। এই যে চোখটা আমি মিলাই দিলাম, হ্যাঁ, এই যে এইটাকে আমি মিলাই দিলাম, যে এটা মিলে গেছে। এখন আমার কিন্তু এগুলোর দরকার নাই, আমি হচ্ছে বাকি ইয়াগুলোকে আমি হচ্ছে এদিকে একটু সরাই দিচ্ছি, তারপর আস্তে আস্তে মেলাবো। তারপর ধরেন আমি কি করব, দেখি এই যে আমি এই জায়গাটা মিলাবো, এইটা দিয়ে এইটা মিলতেছে কিনা, না এটা দিয়ে মিলতেছে না, এটা নিয়ে যাবো, এটা নিয়ে এখন এইখানে বসাবো। দেখেন ঠোঁটের এই জায়গাটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? ঠোঁটের এই জায়গাটায় মিলে যাচ্ছে। আচ্ছা, নিচের অংশটা বসাবো, নিচের অংশটা এই বৃত্তটা বসে কিনা। হ্যাঁ, নিচের অংশটা এটা হচ্ছে না, দেখি এটা হয় কিনা। এটা একটু আমাদের কিন্তু এইখান থেকে ইয়ে করতে হবে। হ্যাঁ, মিলে যাচ্ছে মোটামুটি। স্টকটা একটু বাড়াই দিচ্ছি, তাই না? স্টকটা বাড়াই দিয়ে কাজ করলে ভালো হবে। আচ্ছা, এইভাবে দিয়ে দিলাম। তারপর দেখেন এই জায়গা থেকে এই দিকের অংশটা এটাও আমি রেশিও করে করব। এটা হচ্ছে এই জায়গাটাকে জাস্ট এইভাবে এখানে দিয়ে দিলাম। তাহলে এই ঠোঁটের এই অংশটা কিন্তু তৈরি হয়ে গেল। এই নাকের ছিদ্রটা তৈরি করব আমি জাস্ট এটা দিয়ে তৈরি করতে পারি। এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এইটা দিয়ে তৈরি করতে পারি। হ্যাঁ, দুইবার ওয়ান নিলে কি দুইবার ওয়ান এখানে তৈরি করতে হবে? একটা ওয়ান দিয়ে অনেকগুলো তো ওয়ানের তুমি সার্কেল তৈরি করতে পারবে। এই যে তৈরি করলাম একটা, এই যে একটা, এই সার্কেলটা তৈরি করতে হচ্ছে মানে আমরা কি করব, এখানে যে রেশিওটা মেনটেন করব, এই সার্কেলের বাইরে যাব না। আমরা চাইলে কিন্তু এইটাকে এইভাবে বাড়ায় নিতে পারবো না, বুঝা গেছে ব্যাপারটা? মানে এখানে যে সূত্র অনুযায়ী যে সার্কেলগুলোর যেরকম মাপ চলে আসছে, আমরা ওই সার্কেলগুলোকে এখানে বসাই দিব। এটাই হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করা। ক্লিয়ার? আমি চাইলে কিন্তু বাড়াবো না, বা আপনারাও কিন্তু এই কাজটা করবেন না। কি করবেন, মানে এখানে যে সার্কেলটা তৈরি হয়েছে এই সার্কেলগুলো দিয়ে এটা তৈরি করার চেষ্টা করতে হবে। আমি এর আগে যে কালকে আপনাদের লোগোগুলো দেখালাম, এগুলো কিন্তু গোল্ডেন রেশিও মেনটেন করা। হ্যাঁ, এই যে এখানে এই জায়গা থেকে এইটা আমি নিয়ে আসলাম, তাহলে এই জায়গাটা আমি পেয়ে যাচ্ছি, তাই না? এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমি এইটাকে বড় ইয়াটাকে আমি জাস্ট এইখানে দিয়ে দিলাম, এই যেখান থেকে এইখানে দিয়ে দিলাম, এই অংশটা মিলে যাচ্ছে। এইভাবে কিন্তু আমি ধারাবাহিকভাবে এখানে দিতেই থাকবো। হ্যাঁ, এইভাবে দিতেই থাকবো। শর্টকাটে দেখাচ্ছি, আপনারা যখন করবেন আমি যে প্রসেসটা দেখাইলাম এই প্রসেস ফলো করে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? আর সেটা যে আমার আগের ইয়েটার সঙ্গে মিলতেই হবে এমন কোনো কিছু না, সেটা বিভিন্ন রকম হতে পারে। হ্যাঁ, লোগো। আচ্ছা, আমি এটা এভাবে দিলাম। ধরেন যে আর আমার কাজ নাই, আমি এতটুকুকেই নিয়ে কাজ করব, আর কোনো আমি এখানে কিছু করব না। এর মধ্যে থেকেই আমাকে এখন কাজ করতে হবে। হ্যাঁ, লোগো তৈরি করতে হবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস করতে পারি, এটা হচ্ছে আমি আর একটা এখানে ইয়া দিতে পারি। হ্যাঁ, তাহলে চোখটা আমার এরকম হবে। এখন আমি এগুলোকে একটু যদি চাই যে একটু অ্যালাইন ট্যালাইন করে নেই, সেটা কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি এই দুটা মিলে একটু অ্যালাইন করে নেই সুন্দরভাবে। এখানে দেখবেন যে একটু ইয়া করতে ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে আচ্ছা থাক, সমস্যা নাই, এটা আমরা এইভাবে থাক, অসুবিধা আমাদের ইয়ে করে দিলে হয়ে যাবে। আচ্ছা, যাক, আমার মোটামুটি এটা দিয়ে আমি করব, ঠিক আছে, আর আমাদের বেশি কিছু করা লাগবে না। তাহলে কি হলো, আমার হচ্ছে আমার এখানে সবগুলো যে বৃত্ত ব্যবহার করা লাগবে তা কিন্তু না। যে বৃত্তটা আমার এই রেশিওতে মিলতেছে সেই বৃত্তগুলো আমাদের এখানে ব্যবহার করবো, বাকিগুলো ব্যবহার করার দরকার নাই, ঠিক আছে? আর যদি সবগুলো দরকার হয় সেক্ষেত্রে আমরা সবগুলো ব্যবহার করবো। এই যে মুখের যে এই জায়গাটা যদি চান যে আপনি এটাও করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন। তখন আপনাকে কি করতে হবে, আলাদাভাবে আবার এইভাবে এই যে বৃত্ত নিতে হবে, নিয়ে করতে। আমি এত হাজার করতে চাচ্ছি না, আমি সিম্পলি জিনিস একটা দেখাচ্ছি, ঠিক আছে? যাই হোক, এটা এরকম করে ফেললাম। এরপরে কি করতে হবে আমাদের, এরপরে করতে হবে কি, merge the necessary object of the circle with the shape builders tool। এবার কি করতে হবে, শেপ বিল্ডার্স টুল ব্যবহার করে আমাদের এখানে যেগুলো আমরা রাখতে চাচ্ছি এগুলোকে মার্জ করে দিতে হবে, একত্রিত করতে একসঙ্গে করে দিতে হবে।
যেমন এই ঠোঁটের এই অংশটা আমার এই জায়গাগুলোটা আমাকে মুছে দিলে আমি এই পুরো অংশটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমি কেমনে করতেছি দেখেন, পুরোটাকে সিলেক্ট করবেন, আপনি হচ্ছে শেপ বিল্ডার টুলে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে এইভাবে হচ্ছে ইয়ে করে দিবেন, মুছে দিবেন, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা এইভাবে মুছে যাচ্ছে। এই জায়গাটা আমি এইভাবে করে দিলাম, ঠিক আছে। একটু কম বেশি হতে পারে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু একদিক থেকে রেশিও মিললেই হয়ে গেল। এই যেটা আমি মুছে দিচ্ছি, এটা এইভাবে রেখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা থাক, এটা এইভাবেই থাক, সমস্যা নাই। আমি কি করব, এটা এইটা মুছে দিব, এইটা মুছে দিব, এইটা মুছে দিব, এইটা মুছে দিব, তাহলে জাস্ট এই জায়গাটা থাকলো। হ্যাঁ, আচ্ছা, আমি এই জায়গাটা এইভাবে ইরেজ করে দিব, এইটা এইভাবে দিব, মানে এই চাচ্ছি যে এই চাঁদের মতো শেপটা এখানে এইভাবে থাকুক, তাহলে আমাদের পরবর্তী কাজগুলো করলে সুবিধা হবে। হ্যাঁ, আমি তো এটা লোগো তৈরি করতেছি, জাস্ট এটার সাহায্যে লোগো তৈরি করতেছি। আচ্ছা, এটা এইভাবে দিলাম। এবার এই চোখের অংশটাকে আমি এইটা এইভাবে কেটে নিব, এইটা এইভাবে, এটা এইভাবে নিব, গোল করে নিব, এইটাকে জাস্ট এভাবে দিলাম, এটা থাক, এটা এভাবে দিলাম। হ্যাঁ, এটা এভাবে থাক। আচ্ছা, এই এটা আমি পরে আমি হচ্ছে আমার মতো একটা ডিজাইন করে ফেলবো। আচ্ছা, এটা এই অংশটাকে আমি এইভাবে করে দিব, এই অংশটা এইভাবে থাক, তাহলে এটা একটা আলাদা ডিজাইন হয়ে যাবে। এই অংশটা আমি আমি এইভাবে রেখে দিলাম। হ্যাঁ, এটাকে এইভাবে রাখলাম। আচ্ছা, এইটা এইভাবে হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা আমি কি করব, এই জায়গাটা এইটা আমি এইভাবে মুছে দিলাম, এইটাকে এইভাবে মুছে দিলাম। এই লাস্টের যে শেপটা আছে, লাস্টের শেপের এই অংশটা পুরোটা হয়নি। আচ্ছা, পুরোটা না হওয়ার কারণ হচ্ছে এইটা এইভাবে মুছে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আসার পরে এইটাকে এইভাবে মুছে দিতে হবে। মোটামুটি কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, আর এখানে কোনো কিছু আছে না, এই যে এগুলো হচ্ছে এক্সট্রা অবজেক্ট, এগুলো আমাদের রাখার দরকার নাই, এটা এইভাবেই থাকবে। আচ্ছা, এখন আমরা কি করব, এরপরের কাজ হচ্ছে, কারণ আমার স্পেসিফিকেশন শীটে কিন্তু সেটা উল্লেখ করা আছে, এরপর কি করতে হবে, রিমুভ দ্য আননেসেসারি অবজেক্ট অফ দ্য সার্কেলস উইথ দ্য ডাইরেক্ট সিলেকশন টুল। এবার এই অবজেক্টের মধ্যে কিছু আমরা কি আননেসেসারি কিছু আমরা এলিমেন্ট দেখতে পাচ্ছি, এই আননেসেসারি কিছু এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলো আমাদের এখানে কি করতে হবে, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে সেটাকে মুছে দিতে হবে, জাস্ট এভাবে ধরে এইভাবে ডিলিট করে দিব, ঠিক আছে। এটাকে আমি এইভাবে করে দিলাম। হ্যাঁ, এটা এইভাবে থাকুক, সমস্যা নাই, এটা এভাবে থাকুক। আমি আমার ইয়াটা পেয়ে গেছি, কাঙ্ক্ষিত যেটা আমাদের দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমাদের চেক করতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের এখানে স্ট্রোক কালার থাকার কারণে এখানে দেখেন একটু ঝামেলা দেখা যাচ্ছে, তাই না। এই জায়গাটা আমি কি করব, পুরোটা দেখতে পাচ্ছি না, আমি এখানে কন্ট্রোল ওয়াই চাপলে আমি জিনিসটা দেখতে পাবো যে আসলে কেন হচ্ছে না, এরকম হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে কি করতে হবে, পুনরায় এটাকে হচ্ছে এইভাবে মার্জ করে দিতে হবে, তাহলে জিনিসটা আমাদের পুরোটাই চলে আসবে। এরকম চলে আসলো। এখন আমি এটার সাহায্যে লোগো তৈরি করবো। আমার এই হচ্ছে ইমেজেরও আর দরকার হবে না, ঠিক আছে। আমি চাইলে কিন্তু এই ইমেজটা এখন এখান থেকে মুছে দিতে পারি, কোনো সমস্যা নাই। আমার ইমেজের কারণ এই ইমেজের সাহায্যে জাস্ট আমি এই শেপটা তৈরি করে নিলাম। হ্যাঁ, এবার কি করব, এখান থেকে আমি চাইলে এটাকে আমি হাইড করে দিতে পারি, অথবা এখান থেকে ডিলিট করে দিতে পারি। হাইড করে দিলাম। এবার করবেন কি দেখেন, এইটা দিয়ে কিভাবে লোগো তৈরি করবেন। আপনি হচ্ছে জাস্ট এটাকে আরেকটু স্ট্রোক সাইজটা বাড়াই দেন, সাইজটা আরেকটু বাড়াই দেন, এবার বাড়াই দিলাম। স্ট্রোকের অপশনটা আছে রাউন্ড ক্যাপ, হচ্ছে রাউন্ড জয়েন, এটা করে দেন, তাহলে এই যে এবড়ো থেবড়ো গুলো থাকবে না, এটা এরকম হয়ে গেল। জাস্ট এটাকে কি করবেন, এখান থেকে হচ্ছে এক্সপান্ড করে ফেলবেন, এক্সপান্ড ফিলটা উঠাই দিবেন, জাস্ট এখান থেকে এক্সপান্ড। এক্সপান্ড করার পরে দেখেন এখানে সবগুলো এইভাবে দেখা যাচ্ছে না। আমরা কি করব, এখান থেকে হচ্ছে এই পাথ ফাইন্ডার করবো, একটু পাথ ফাইন্ডার কোথায়, পাথ ফাইন্ডার, এখান থেকে পাথ ফাইন্ডার করে দেবো। আচ্ছা, পাথ ফাইন্ডার করলে দেখেন এই জায়গাটা অবশ্য ঝামেলা হচ্ছে, তাই না। তা যদি ঝামেলা হয়, যে যেটা ঝামেলা হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে হয়তো এই জায়গাটা কিছু হচ্ছে এক্সট্রা অবজেক্ট তৈরি হয়ে গেছে, যেমন এই যে এই জায়গাটা এক্সট্রা অবজেক্ট তৈরি হয়ে গেছে, যেহেতু এখানে বৃত্ত সার্কেল এক্সট্রা অবজেক্ট তৈরি হওয়ার কারণে আমাদের ইয়া করতে ঝামেলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা কালো কালারকে সিলেক্ট করবো, এই যে কোনো একটা কালো কালারকে সিলেক্ট করবো, করার পরে আমরা যাবো সিলেক্ট, এখান থেকে সেম, দেন এটা কি করব, ফিল কালার, তাহলে কি হবে, সব এক জাতীয় ফিল কালার গুলো সিলেক্ট হয়ে যাবে। এবার আমি এটাকে হাইড করে দিব, হাইড, হাইড করার পরে এখানে সিলেক্ট করলে যদি এক্সট্রা অবজেক্ট থাকে তাহলে থাকবে, আমি তো এর আগে এটা ডিলিট করে দিলাম, তাই না। এখন কিন্তু অবশ্যই ঝামেলাটা থাকবে না, কারণ এই যে এর আগে যে আমি যেখান থেকে সার্কেলটা তৈরি করলাম, এই যে সার্কেলের মধ্যে যেটা ডিলিট করে দিলাম, সেটা কিন্তু এই যে এখানে সিলেক্ট করলে দেখেন এই ঝামেলাটা হচ্ছে। সেই ক্ষেত্রে এখান থেকে একটা অংশ সিলেক্ট করবেন, তারপর সিলেক্টে যাবেন, সেম ফিল কালার, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এই ফিল কালার গুলোকে হাইড করে দিবেন, হাইড করে দেওয়ার পরে এখানে যে এক্সট্রা অবজেক্ট আছে এগুলো সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিবেন। তারপর কি করবেন, এটাকে শো করে ফেলবেন, এটা হয়ে গেছে। এবার এটাকে এখান থেকে আমরা এটাকে ইউনিট করে দিব।
ডিলিট করে দেওয়ার পর এটাকে আমরা কি করব, এইভাবে হচ্ছে ডান দিকে সরাবো, রাইট ক্লিক করব, আনগ্রুপ করব, আবার রাইট ক্লিক এখান থেকে রিলিজ করব। রিলিজ করার পরে একটা আমাদের পরবর্তী স্পেসিফিকেশন শিটে আমার ওই জিনিসগুলো বলা আছে। এবার হচ্ছে এটাকে ডিলিট করে দিব। এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাই আমাদের হচ্ছে লোগো। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটাকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি আমি কিছু করছি আর কি, সেগুলো দেখলে বুঝতে পারবেন। আপনাদের আমি হচ্ছে কিছু কাজ করতে দিব আর কি, মানে আরো কিছু ইমেজ দিব, শুধুমাত্র ইগল না, আরো কিছু ইমেজ দিব। যেমন আমি এখানে হচ্ছে এই যে ইগল করছি, আচ্ছা এই যে এইটা করছি, প্যারট করছি, এই যে আমি হচ্ছে বিড়াল করছি, ঠিক আছে, এই যে হাতি করছি, এই যে কক করছি, ঠিক আছে, এই যে এগুলো করছি, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করে এই লোগোগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। হয়তো এটার সোর্স না জানলে হয়তো আপনাকে দেখতে অনেকই মানে কঠিন মনে হবে, যা তৈরি করতে খুব মানে কষ্ট মনে হবে, কিন্তু আমরা যদি রেশিওটা জানি এবং যদি এইটা মেনটেন করে চলি তাহলে আমরা এই জাতীয় লোগোগুলো খুব ইজি কিন্তু তৈরি করতে পারবো, ঠিক আছে। যাই হোক, আপনারা আগে এই যে ইমেজটা আপনাদেরকে প্রোভাইড করা হলো আজকে যেটা করালাম সেইটা, ঠিক আছে, এই ইমেজটা প্রোভাইড করবেন। যেমন এর আগের যে লোগোটা তৈরি করছে, এখন যেটা করালাম আর আগে যেটা তৈরি করছি, দেখেন দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। যেমন আমি এখানে এই যে ঠোঁটের মাঝখানে অংশটাও কিন্তু ব্যবহার করছি, এই যে অংশটা ব্যবহার করছি। তা আপনাদের করার ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু ডিফারেন্ট হতে পারে, কোনো সমস্যা না। মানে আমার মতো যেতে হবে তা কিন্তু না, আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন কোন কোন জায়গাগুলোতে কোন সার্কেলটা মিলতেছে, ওইভাবে ওই সার্কেলগুলো এখানে বসাবেন। বসার পরে বাকি যে প্রসেসগুলো আছে ওই প্রসেসগুলো ফলো করে আমরা এই ধরনের লোগোগুলো, অ্যানিমাল লোগোগুলো তৈরি করতে পারি গোল্ডেন রেশিও ফলো করে। এরপরের ক্লাসে আমরা দেখবো যে গোল্ডেন রেশিও মেনটেন করে কিভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় যে ডিজাইন গুলো আছে, যেমন ফ্লেয়ার, পোস্টার, ঠিক আছে, বিজনেস কার্ড, এক্স ওয়াই জেড যে আমাদের ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলোতে আমরা গোল্ডেন রেশিওটা কিভাবে, এখানে এই গোল্ডেন রেশিওর প্রভাবটা কিভাবে এই ডিজাইনের মধ্যে পড়তে পারে সেটা আমি এর পরের ক্লাসে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ঠিক আছে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।